হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তো আমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমরা এই ভিডিওতে রেনাল ক্যালকুলি বা কিডনি স্টোন, যেটা এখন বর্তমানে ভারতীয়দের একটা কমন সমস্যা, সেই ব্যাপারে এখানে আমরা আলোচনা করব। তো কিডনি স্টোন আমাদের কেন হয়, কি কারণের জন্য হচ্ছে, এবং কিডনি স্টোনকে প্রতিকার করতে গেলে হোম রেমেডি কি কি দরকার হবে, কি করলে কিডনি স্টোন প্রতিহত করা যাবে, সে ব্যবস্থাগুলো সে ব্যাপারগুলো নিয়ে আমি এখানে আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা শুরু করি। প্রথম হচ্ছে কিডনি স্টোন জিনিসটা কি। কিডনি স্টোন হচ্ছে একটা কেলাসিত লবণ। ধরে না একটা গল্পের মতো, যে একটা নদীতে বা একটা ড্রেনের মধ্যে কোনো ছোট পাথর জমেছে, পাথর জমা হয়েছে কোনো কারণে। তো ওখানে যেহেতু প্রতিদিন জল প্রবাহিত হচ্ছে, তবে পাথরের গায়ে কিন্তু ধীরে ধীরে বালি, নুড়ি, কাকড় জমা হতে হতে একসময় পাথরটা অনেকটা বড় আকার ধারণ করবে। সেম একইভাবে আমাদের কিডনির মাধ্যমে প্রতিনিয়ত ইউরিন তৈরি হচ্ছে, বডির ওয়েস্ট মেটেরিয়াল বেরোচ্ছে। এবার কোনো কারণে যদি কেলাসিত লবণ যদি ক্রিস্টালাইজড সল্ট জমা হয়ে যায়, তাহলে আমাদের কি হবে, সেখানে স্টোন ফর্মেশন হবে। এই স্টোনগুলো অক্সালেট স্টোন হতে পারে, ক্যালসিয়াম স্টোন হতে পারে, ফসফেট স্টোন হতে পারে, বিভিন্ন ধরনের স্টোন আমরা পাই। তো চলো প্রথমে আমরা দেখি কি যে আমাদের কি কি ধরনের স্টোন উৎপন্ন হয়। তার প্রথমে দেখো যে প্রথম কথা বলছে কি যে আমাদের কয় ধরনের স্টোন, তো এখানে ছবি সহ দেওয়া হয়েছে। প্রথমে দেখো ক্যালসিয়াম স্টোন। যখন আমরা বেশি বেশি পরিমাণে ক্যালসিয়ামকে ইনটেক করি, বিশেষ করে ফুড সাপ্লিমেন্টের মাধ্যমে, নর্মাল যে ফুড থেকে আমরা ক্যালসিয়ামটা পাই, নর্মাল দৈনিক খাবার থেকে, সেই ক্যালসিয়াম সেরকম এফেক্ট করে না। কিন্তু যখন আমরা ক্যালসিয়ামের জন্য ফুড সাপ্লিমেন্ট নিচ্ছি, এক্সট্রা ক্যালসিয়াম নিচ্ছি, তখন সেই ক্যালসিয়ামের জন্য কিন্তু আমাদের স্টোন ফর্মেশন হয়। এবং সেই স্টোনগুলো অনেকটা ধারালো। এই এখানে ছবিটা দেখো, স্টোনগুলো অনেকটা ধারালো হবে। এবং এই স্টোনটা কি হচ্ছে, এক্সেস মিনারেলস কল অক্সালেট, ক্যালসিয়ামের অক্সালেট যে ক্যালাস, সেটা এখানে জমা হওয়ার ফলে তৈরি হচ্ছে। তো এটা হচ্ছে ক্যালসিয়াম টাইপের স্টোন। তারপর অক্সালেট একটা ন্যাচারাল কম্পাউন্ড, যেটা আমাদের খাবারে পাওয়া যায়। কিন্তু এই হাই লেভেল অফ অক্সালেট যখন আমাদের পেচ্ছাপের মধ্যে তৈরি হবে বা আমাদের কিডনির মধ্যে ফিল্ট্রেশন হবে, সেই সময় কিন্তু এগুলো জমা হয়ে গিয়ে আমাদের আয়রন তৈরি করে, স্টোন তৈরি করে। এখানে ছবিটা দেখো, এটা হচ্ছে সেই ধরনের স্টোন, অক্সালেট স্টোন হচ্ছে জাস্ট এর ক্যালসিয়ামের মতো এক ধরনের স্টোন। এবার ইউরিক অ্যাসিড স্টোন, আমরা জানি আমাদের গেটে ব্যথা বা বেশি বেশি প্রোটিন খেলে আমাদের শরীরে ইউরিক অ্যাসিড তৈরি হয়। সেই ইউরিক অ্যাসিডগুলো আমাদের কিডনিতে জমা হয়ে গিয়ে ইউরিক অ্যাসিড স্টোন ফর্মেশন করে। দেখো এখানে ইউরিক অ্যাসিড স্টোনটা কেমন হচ্ছে, দেখো, ডিউ টু ক্রনিক ডিহাইড্রেশন। তাহলে কি আমাদের ক্রনিক ডিহাইড্রেশন মানে কি? ক্রনিক মানে হচ্ছে যখন আমরা দেখো অনেক সময় ধরে, বেশিরভাগ সময় আমরা জল কম খাই। জল কম খাওয়ার ফলে আমাদের বডির ইউরিক অ্যাসিডগুলো পেচ্ছাপের মাধ্যমে বেরোতে পারে না, সেগুলো আমাদের বিভিন্ন গাঁটে জমা হয়ে যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে ইউরিক অ্যাসিডগুলো আমাদের কিডনির মধ্যে জমা হয়ে যাওয়ার ফলে সেখানে স্টোন ফর্মেশন হয়। এটা ইউরিক অ্যাসিড কখন তৈরি হয়? যখন আমাদের বেশি বেশি করে হাই প্রোটিন আমরা ইনটেক করছি তখন। আবার সিস্টিন স্টোন, সিস্টিন একটা সালফার কন্টেইনিং অ্যামাইনো অ্যাসিড। সেই অ্যামাইনো অ্যাসিডটা যখন বেশি বেশি পরিমাণ আমাদের বডিতে ইনটেক হয়, নর্মালের তুলনায় বেশি, তখন আমাদের সালফার সিস্টিন স্টোন হয়। যে এখানে ছবিটা দেখো, এটা হচ্ছে সিস্টিন টাইপ অফ স্টোন, যেখানে পিপল উইথ অ্যান ইনহেরিটেড ডিসঅর্ডার দ্যাট কজ সিস্টেম, ইনহেরিটেড মানে আমাদের বংশগত রোগ, আমাদের নর্মাল অ্যামাইনো অ্যাসিডটা কি করছে, এটা বডির কাজে লাগে, আমাদের সেটা কাজে না লেগে তোমার কি করছে, স্টোন ফর্মেশন করছে। তাহলে কি হচ্ছে, সিস্টিন অ্যামাইনো অ্যাসিডের মাধ্যমে যে স্টোন হচ্ছে সেটা সিস্টিন স্টোন। এরপর হচ্ছে কি স্ট্রুভাইট স্টোন। These stones are associated with urinary tract infection. আমাদের যখন ইউটিআই হয়, অর্থাৎ পেচ্ছাপের যে নালী, সে নালী যখন ইনফেকশন হয়, অর্থাৎ যখন ইকোলাই কনসেন্ট্রেশন, ব্যাকটেরিয়ার কনসেন্ট্রেশন বেড়ে যায়, তখন আমাদের ইনফেকশনটা হয়। সেই স্টোনের ফলে এই ধরনের স্টোনগুলো আমাদের বডিতে তৈরি হয়। স্ট্রুভাইট এটা খুব কম রেয়ার হয়। Caused by infection in urinary tract, it can grow quickly and become quite large. এগুলো খুব তাড়াতাড়ি বড় হয় এবং খুব তাড়াতাড়ি এগুলো আকারে বড় হয়ে যায়। তারপর এবার হচ্ছে ডিহাইড্রেশন। তাহলে আমাদের কেন হচ্ছে, কিডনি স্টোন ফর্মেশন হচ্ছে? তাহলে তো বললাম যে নদীতে স্রোত থাকবে না, সে নদীতে
কি হচ্ছে, পাথর তৈরি হওয়া, পাথর জমার সম্ভাবনা বাড়বে, হালকা স্রোত থাকবে। তো আমরা যখন ডিহাইড্রেশন হচ্ছে, অর্থাৎ আমাদের শরীরে যখন জলের পরিমাণ কমে যাচ্ছে, তখন পেচ্ছাপের ফ্লো কমে যাচ্ছে। তো পেচ্ছাপটা কম উৎপন্ন হচ্ছে বলে ওয়েস্ট মেটেরিয়ালগুলো কম আমাদের শরীর থেকে বেরিয়ে যাচ্ছে বলে আমাদের স্টোন ফর্মেশন হচ্ছে। সেটা হচ্ছে প্রথম কারণ হচ্ছে কনসেন্ট্রেটেড ইউরিন। আর কনসেন্ট্রেট মানে গাঢ় পেচ্ছাপ কখন তৈরি হবে, যখন তুমি কম পরিমাণে জল পান করবে। তারপর দেখো মেডিকেল কন্ডিশন কি হচ্ছে, হাইপার থাইরয়েডিজম। আমাদের শরীরে দুই রকমের হরমোন রয়েছে যেটা ক্যালসিয়ামের কনসেন্ট্রেশনকে নিয়ন্ত্রণ করে। একটা হচ্ছে তোমার প্যারাথ হরমোন, প্যারাথ বা প্যারাথাইরয়েড হরমোন, প্যারাথাইরয়েড হরমোন, আর একটা হচ্ছে ক্যালসিটোনিন। তো ক্যালসিটোনিনের কাজ হচ্ছে যে আমাদের ব্লাড থেকে যে সমস্ত খাদ্যের মাধ্যমে ক্যালসিয়ামগুলো হয়েছে, সেই ক্যালসিয়ামগুলোকে হাড়ের মধ্যে নিয়ে গিয়ে সেখানে হাড় ফর্মেশন করা, হাড়কে মজবুত করা। কিন্তু প্যারাথাইরয়েড হরমোনের কাজ হচ্ছে হাড়ের মধ্যে যে ক্যালসিয়াম রয়েছে, ব্লাডের মধ্যে ক্যালসিয়াম কনসেন্ট্রেশন যদি কমে যায়, তাহলে সেই হাড়ের থেকে ক্যালসিয়াম এসে ব্লাডের মধ্যে দিয়ে দাও, এটা কাজ, নর্মাল কাজ। কিন্তু প্যারাথ হরমোন যদি বেশি ক্ষরণ হতে শুরু করে, হাইপার সিক্রেশন হয়, তখন সেক্ষেত্রে কি হবে, আমাদের ব্লাডে ক্যালসিয়ামের লেভেলটা বেড়ে যাবে, আলটিমেট আমাদের কিডনিতে ক্যালসিয়ামের লেভেল বাড়বে। তারপর গাট কি হয়, গাট মানে গেটে বাত যেটাকে বলছি, যেটা আমাদের ইউরিক অ্যাসিডের জন্য হয়। ব্লাডে যদি ইউরিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায়, বিশেষ করে যখন আমরা বেশি প্রোটিন অ্যানিমাল প্রোটিন কনজিউম করছি, তখন আমাদের ইউরিক অ্যাসিডের পরিমাণটা বাড়ে। ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়লে আমাদের গেটে বাত হয়, আর গেটে বাত থেকে এরকম ইনফেকশন হয়, মানে স্টোন তৈরি হয়, মানে ইউরিক অ্যাসিড জমার ফলে। তারপর ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, আমাদের স্ট্রোভাইট টাইপ স্টোন তৈরি হলে, আগে দেখলাম আমরা। মেডুলারি স্পঞ্জ কিডনি, দেখো এখানে দেখো এগুলো মেডুলা অঞ্চল, এই মেডুলা অঞ্চলগুলো দেখো স্পঞ্জের মতো তোমার তৈরি হয়েছে। তাই বলছে আইবিডি মানে ইনফ্ল্যামেটরি, দিস ইজ কনজেশনাল কন্ডিশন দ্যাট ইনক্রিজ দ্য রিস্ক অফ কিডনি স্টোন। এই যে স্পঞ্জের মধ্যে যে মেডুলাগুলো জমা হয়ে যাচ্ছে, সেগুলো থেকে স্টোন হওয়ার চান্সটা বেড়ে যাচ্ছে। ইনফ্ল্যামেটরি বোল ডিজিজ মানে হচ্ছে কি ম্যাল অ্যাবজর্পশন অফ নিউট্রিয়েন্ট। আমাদের শরীরে কি হয়, খাদ্য পাচিত হওয়ার পর সেটা রক্তের মধ্যে শোষিত হয়, এবং এই শোষণটা যদি কি হয় ঠিকঠাকভাবে না ঘটে, তাহলে সেগুলো আমাদের জমা হতে ডিপোজিট হয়ে থাকে শরীরে, ডিপোজিট হওয়ার ফলে স্টোন তৈরি হতে পারে। একটা ক্রনস ডিজিজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য হাইপার অক্সোলিউরিয়া অ্যান্ড ম্যালঅ্যাবজর্পশন অফ ম্যাগনেসিয়াম। হাইপার মানে বেশি, অক্সল মানে অক্সালেট এবং ইউরিয়া, এগুলো আমাদের শরীরে জমা হবে, এবং ম্যাগনেসিয়াম যদি আমাদের ঠিকঠাক শোষণ না হয়, তখন সেগুলো জমা হয়ে গিয়ে আমাদের স্টোন ফর্মেশন হয়। এবং ডায়েটে আমাদের কি ক্ষতি করে দেখো, আমরা যে খুব বেশি পরিমাণে সোডিয়াম খাই, সোডিয়াম মানে লবণ, খাদ্য লবণ যদি খাই বেশি পরিমাণে, তাহলে সেখানে সোডিয়াম ডিপোজিট হয়ে আমাদের স্টোন ফর্মেশন করে। হাই অ্যানিমাল প্রোটিন ইনটেক, অর্থাৎ আমাদের মাংস পরিমাণ, অর্থাৎ মিট বেশি যদি আমরা খাই, তাহলে আমাদের অ্যানিমাল প্রোটিন বেশি খেলে আমাদের বডিতে ইউরিক অ্যাসিড তৈরি হবে, বলে ইউরিক অ্যাসিড স্টোন ফর্মেশন হবে। হাই ফ্রুক্টোজ ইনটেক, ফ্রুক্টোজ মানে হলো ফ্রুট সুগার, কিন্তু নর্মাল ফ্রুট সুগার আমাদের স্টোন হয় না। যদি আমরা বেশি পরিমাণে যে সমস্ত বাজারজাত সুগার, যেমন হচ্ছে কোকা-কোলা বলতে পারো, সেখানে তুমি ফ্রুটি বলতে পারো, এই সমস্ত জুসগুলো পাওয়া যায় আর্টিফিশিয়াল সুইটনার দিয়ে তৈরি, এই জুসগুলোর ফলে আমাদের কিডনিতে স্টোন পরিমাণটা বেড়ে যায়। হাই অক্সালেট ফুড, কিছু হাই যে সমস্ত ফুড, অক্সালেটটা নর্মাল আমাদের প্ল্যান্টের মধ্যে পাওয়া যায়, এবং কিছু ফুডের মধ্যে অক্সালিক অ্যাসিডের পরিমাণ বেশি হয়, তখন যেমন তোমার ধরো না কচু পাতার মধ্যে অক্সালেটের পরিমাণ বাড়বে। তো এগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, তারপরে তোমার ধরো না এই পালং পাতা, এখানে এগুলোতে কি হচ্ছে অক্সালেটের পরিমাণ বেশি, বলে এগুলো তোমার কেউ কিডনি স্টোন ফর্মেশন করবে। এছাড়া আরো কিডনি স্টোন ফর্মেশনের যে সমস্ত ফ্যাক্টরগুলো আছে, যেমন ফ্যামিলি হিস্ট্রি, যদি ফ্যামিলিতে কারোর কিডনি স্টোন থাকে, তাহলে হওয়ার চান্সটা বাড়ে। ওবেসিটি, এটা একটা বড় কারণ যে কিডনি স্টোন হওয়ার পিছনে আমাদের ওবেসিটি অর্থাৎ মাত্রাতিরিক্ত ওজন, এটা কাজ করে। সার্টেন মেডিকেশন, যেমন হচ্ছে কি ডায়োরেটিক্স মানে হচ্ছে আমাদের কিডনির ফিল্ট্রেশন ক্ষমতা কমে যাওয়া, বেশি ইউরিন তৈরি হওয়া। অ্যান্ড সার্টেন অ্যান্টাসিড ইনক্রিজ দ্য রিস্ক অফ কিডনি স্টোন। অ্যান্টাসিড বলতে আমরা যে মেডিসিনগুলো খাই, অ্যাসিডের অ্যাগেন্স্ট যেগুলো কাজ করে, আমাদের অ্যাসিড হলে যে অ্যান্টাসিডগুলো খাই, সেই অ্যান্টাসিডগুলো আমাদের কি করে স্টোন তৈরি করতে পারে। ওয়েট লস সার্জারি, অনেকে ওয়েট লস করার জন্য সার্জারি করে, সেই সার্জারিটা কি হয় গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি করে, কিডনি স্টোন বাড়ায়। ল্যাক অফ এক্সারসাইজ, আমরা
দিন রাতে যদি এক্সারসাইজ না করি, হাঁটাচলা না করি, তাহলে আমাদের কিডনি স্টোনের পরিমাণটা বাড়তে থাকে। এগুলো হচ্ছে কারণ। এবার আমরা আলোচনা করব যে কি বাড়িতে কোন কোন জিনিসগুলো খেলে আমাদের কিডনি স্টোন হওয়ার চান্সটা কম থাকবে। যেমন প্রথমে দেখো ড্রিঙ্ক ফ্লুইড। প্রথমে কথা, তোমার কিডনিতে যত দ্রুত, যত বেশি পরিমাণে পেচ্ছাপ বেরোবে, তত তোমার কি হবে, কিডনি পরিষ্কার থাকবে। তাই এই জন্য তোমার কি দরকার, বেশি বেশি ওয়াটার ইনটেক করা দরকার। একজন ব্যক্তির মোটামুটি একজন ছেলের ক্ষেত্রে 3 থেকে 4 লিটার জল, ফ্রেশ ওয়াটার দৈনিক খেতে হবে, যাতে তোমার সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ইউরিন তৈরি হয়। যত বেশি ইউরিন তৈরি হয়, বডির টক্সিক তত সহজে বেরিয়ে যাবে, কিডনি স্টোন হওয়ার চান্সটা কমে যাবে। লেমন জুস, লেমন জুসে কি থাকছে, সাইট্রেট থাকছে। সাইট্রেটটা কি করছে, আমাদের কিডনি স্টোনকে ব্রেকডাউন করতে সাহায্য করছে এবং কিডনি স্টোন ফর্মেশন হয়। ওই জন্য কাগজি লেবুর জুসটা, রসটা খেতে হবে। কনজিউম অ্যাপেল সাইডার ভিনেগার। অ্যাপেল সাইডার ভিনেগার একই জিনিস, এখানে সাইট্রিক অ্যাসিড থাকছে, সাইট্রেট থাকছে। এই সাইট্রেট আমাদের কিডনি স্টোনকে ভাঙতে এবং ফর্মেশন হলে ফর্মেশনে বাধা দিবে। ম্যানেজ ওয়েট, ডেফিনেটলি আমাদের ওয়েটকে ম্যানেজ করতে হবে। অ্যাভয়েড সুগারি অ্যান্ড ক্যাফেনেট ড্রিঙ্ক। এই যে কফি, টি, এগুলো হাই কোলেস্ট্রল যুক্ত খাবার, এগুলো আমাদের কম কম খেতে হবে। ক্যাফেন জাতীয় খাবার, কার্বোনেটেড খাবার, মানে এই যেমন সোডা খাচ্ছে, ক্যাফেন কন্টেনিং খাবার খাচ্ছে, অ্যালকোহল খাচ্ছে, বিভারেজ পানি, অ্যালকোহল পানি খাচ্ছে, এগুলো কিন্তু আমাদের ক্ষতি করে। যেমন আর্টিফিশিয়াল সুগার ক্যান কজ কিডনি স্টোন। সুগার, সল্ট, ফ্যাট রিচ ফুডস, এগুলো আমাদের কিডনি স্টোন বাড়ায়। বাসিল অ্যান্ড হানি। এবার বাসিল বলতে, বাসিল এক ধরনের প্ল্যান্ট। সে বাসিল পাতাগুলো কি করতে হবে, তোমাকে বাসিল পাতাগুলোকে এর মাধ্যমে কি বলছে, ওই হানি মিক্স করে খেতে হবে। কারণ বাসিল হচ্ছে কি একটা অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট কাদের বলা হয়, যেগুলো আমাদের অক্সিডেশন প্রক্রিয়ার মাধ্যমে যে সমস্ত টক্সিক পদার্থ আমাদের শরীরে তৈরি হয়, সেই পদার্থগুলোকে যেগুলো ভাঙে, সেগুলো হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। তো বাসিল খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি, যেটা আমাদের কিডনির প্রদাহকে বা কিডনির ব্যথাকে কমিয়ে দেয়। তারপর মিট দ্য ডেইলি ক্যালসিয়াম রিকোয়ারমেন্ট। ক্যালসিয়াম আগে বললাম যে আমার ফুডের মাধ্যমে যে ক্যালসিয়াম হয়, আমরা নর্মাল খাই দৈনিক খাবারে, সেটা আমাদের স্টোন ফর্মেশন করে না। কিন্তু যখন আমরা ফুড সাপ্লিমেন্ট এক্সট্রা ভাবে ক্যালসিয়াম নিব, সেই ক্যালসিয়ামটা কিন্তু আমাদের স্টোন হওয়ার চান্সটাকে বাড়িয়ে দিবে। ড্যান্ডেলিয়ান রুট জুস। ড্যান্ডেলিয়ান এক ধরনের গাছের মূলগুলো কি করে, আমাদের এলিমিনেট ওয়েস্ট, আমাদের শরীরের বেশি বেশি পেচ্ছাপ তৈরি করে, ওয়েস্টগুলোকে বাইরে বের করে দেয়, ডাইজেশনে সাহায্য করে। সিলারি রুট জুস, মানে আমরা ধনে পাতা সবাই জানি, ধনে পাতা কি করে, ধনে পাতা হচ্ছে, ধনে পাতাকে বলা হয় সিলারি। সে সিলারি রুট জুস হতে পারে বা লিভ জুস হতে পারে, এগুলো আমাদের কিডনি স্টোনটাকে তৈরি হতে দেয় না। এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট, প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। লেসেন দ্য সল্ট ইনটেক। আমাদের যতটা সম্ভব সোডিয়াম, খাদ্য লবণটা কম খেতে হবে। বার্থডে তোমার 2300 মিলিগ্রাম ডেইলি, ওর বেশি খাওয়া যাবে না। মেক ডায়েটারি চেঞ্জেস। আমাদের ডায়েটে চেঞ্জ আনতে হবে। যেমন প্রচুর পরিমাণে জল খেতে হবে, সোডিয়াম কম খেতে হবে আমাদেরকে। প্ল্যান্ট বেসড প্রোটিন যেমন বিনস, চিকপি, লেন্টিসেল, পিস, এগুলো বেশি বেশি খেতে হবে। ক্র্যানবেরি বেশি করে খেতে হবে। তারপর হচ্ছে ইনক্রিজ ইনটেক অফ ফিশ ওয়েল। বেশি বেশি করে আমাকে মাছের তেল খেতে হবে, যেগুলো আমাদের শরীরকে ঠিক রাখবে। ড্রিঙ্ক কিডনি বিন। রাজমাকে তুমি কি জলের মধ্যে দিয়ে ঘন্টাখানেক আগে ভালো করে ফুটিয়ে সে রাজমার জলটা খেলে আমাদের কিডনি স্টোন হওয়ার চান্স থাকবে না। তারপর ড্রিঙ্ক কমন, এটা আঞ্জির, ফিগ বলা হয়, ডুমুর, সেই ডুমুরটাকে যদি তুমি জলে ভিজিয়ে খাও, তাহলে সেই ডুমুরটা তোমার কি করবে, কিডনি স্টোন হতে দিবে না। তারপর আমাদের ওয়াটারমেলন জুস, অর্থাৎ তরমুজ, টমেটোর জুস, এগুলো খেলে আমাদের কিডনি স্টোন হওয়ার চান্স থাকবে না। আর এই সমস্ত এগুলো ডেইলি রুটিনের মধ্যে পড়ছে। এবার মেডিকেল কন্ডিশনের মধ্যে তুমি কি আজকাল মাইক্রো সার্জারির মাধ্যমে কিডনি স্টোন দূর করা সম্ভব হচ্ছে, হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট, মেডিসিন, অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টের মাধ্যমে, তারপর সার্জারির মাধ্যমে বড় বড় পাথরগুলোকে বের করা হচ্ছে। তো আশা করি তোমার কিডনি স্টোন সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হলো। ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।